আর দেখো পুরো চারিদিকে কুয়াশা ভর্তি, আর দেখো আবারও বৃষ্টি হয়েছে। আজকে যা ওয়েদার, তো আজকে ওয়েদারে তো খিচুড়ি খাওয়ার কথা, কিন্তু টেম্পারেচার কিন্তু অতটা নেই। আগে যেমন 8-9 ডিগ্রি ছিল, আজকে কত 12-13 মনে হয়। ঠিক আছে, কিন্তু বাইরে প্রচন্ড হ্যাঁ হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটারও বেশি লাগছে, রাতে আরো বাড়বে ঠান্ডা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউটটা শেষ হলো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে আপলোড করলাম, তারপরে ভিডিওটাকে স্টার্ট করছে। আর আজকে সকালবেলা ওটা ডিউটিতে বেরিয়ে গেছে। আর আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, কুয়াশা ভর্তি। কালকেই তো রাতে তোমাদের বলছিলাম যে বাইরে খুব হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হয়তো হচ্ছে, ওয়েদার রিপোর্টে দেখলাম। তো আজকে সকালবেলা উঠে দেখি পুরো মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কম, কিন্তু মানে বাইরের ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে এখন 11:30 বাজে, মনে হচ্ছে এখন ভোরবেলা। তো মনে হচ্ছে তো না যে আজকে সূর্য উঠবে, কালকেও ওঠেনি, কিন্তু কালকে তাও মানে বৃষ্টিটা হয়নি। হয় শীতে না বৃষ্টি মোটেও ভালো লাগে না, ঠান্ডা পড়ুক বেশি কোনো অসুবিধা নেই, কিন্তু এই বৃষ্টি হলেই না প্রচণ্ড অস্বস্তি লাগে। আর এত হাওয়া দিচ্ছে না বাইরে, মানে রীতিমতো ঘরের দরজা আমি খুলে রাখতে পারছি না, খুব বাজে ওয়েদার। তো এখন যাব গিয়ে লাঞ্চ, মানে হচ্ছে লাঞ্চটাকে তো বানাতে হবে, তার আগে এখন ব্রেকফাস্ট করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। দেখো বাইরে পুরো মেঘলা আর পুরো কুয়াশা ভর্তি, আর দেখো বেলকনি পুরো ভেজা, মানে ভালোই বৃষ্টি হয়েছে, কারণ আজকে আমি বেলকনিতে আসিও নি আর বেলকনিটাকে পরিষ্কারও করিনি, এখনও পুরো ভেজা বেলকনি, মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়তো হচ্ছিল। আর দেখো এত হাওয়া দিয়েছে, আমার এই গাছটা পুরো বেঁকে গেছে, খুব বাজে ওয়েদার আজকের। তো আর আজকে সকাল থেকে না মানে ঘরের দরজা বন্ধ করেই রাখতে হচ্ছে, খোলা যাচ্ছেই না ঘরের দরজা, মানে খুললে এত হাওয়া ঢুকছে ঘরে। তো এখন ব্রেকফাস্টটাকে না রেডি করে নেব। আর আজকেও সকালবেলা ব্রেকফাস্টে ডিম অমলেট মানে ব্রেড অমলেট খেয়ে গেছে, তো হচ্ছে আমি আমার জন্য এখন ব্রেড অমলেটই বানাবো, তারপরে গিয়ে রান্না বান্না করতে হবে। সকালবেলা মানে কোন সকালবেলা তো মাছটাকে আমি বার করে রেখেছি, মাছটা এখনো বিন্দু মাত্র নর্মাল হয়নি, পুরো বরফ হয়ে আছে, জানি না কখন এটা নর্মাল হবে। তো ফার্স্টে তাকে ব্রেকফাস্টটাকে রেডি করে নি। হচ্ছে ব্রেড অমলেট হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো, এখন খেয়ে নেব। আর আজকের যা ওয়েদার না, আজকে মানে কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে না কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে লেপের নিচে বসে থাকি, কিন্তু রান্না বান্না না করলে হবে না। তারপরে আবার বৃহস্পতিবার, আজকে পুজোও দিতে হবে। তো আজকে যা ওয়েদার, তো আজকে ওয়েদারে তো খিচুড়ি খাওয়ার কথা, কিন্তু খিচুড়ি খাচ্ছি না, ফ্রিজে না অনেক মাছ রয়েছে। কালকে যেহেতু নিমন্ত্রণ ছিল, ওর জন্য কালকে রান্না বান্না করা হয়নি। তো হচ্ছে আজকে হচ্ছে পাবদা মাছ করব, পাবদা মাছের ঝাল মা যেভাবে করে, তো পাবদা মাছের ঝাল আর ডাল রয়েছে, আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, কালকে রাত্রেও করেছিলাম আর কিছুটা বেঁচেছিল, আজকে করব। তো মানে ডাল দিয়ে আর পেঁয়াজ কলি ভাজা দিয়ে না খেতে আমার ব্যাপক লাগে, তার জন্য আজকে করছি পেঁয়াজ কলি ভাজা। আর পাবদা মাছের সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার জাস্ট বসিয়ে দেব। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর এখানে পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, দেখো ধোয়া হচ্ছে। এবার মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই পেস্টটাকে দিয়ে দেব। আর দেব হচ্ছে লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আর দেখো মশলাটা কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে, আর আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জল,
বেশি দেবো না, অল্প করেই দেব। এবার মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। দেখো পাবদা মাছের ঝাল প্রায় হয়ে এসছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। আর আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, আর তেলও ছেড়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এখানে বেগুন আর পেঁয়াজকলি কাটা হয়ে গেছে, এখন এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। আর দেখো এখানে পেঁয়াজকলি আর বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে। এপাশে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আর যা বাসন ছিল মোটামুটি মাজা হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, আর রান্না করতে করতে না মানে ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাইরে এখনো সেম ওয়েদার, মনে হচ্ছে না কুয়াশাটা আরো হয়তো বেশি বেড়ে গেছে। আর এখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 1টা। তো এখন ঠাকুরের বাসনটাকে না মেজে নি তাড়াতাড়ি করে, নয়তো যদি বৃষ্টি শুরু হয়ে যায় জোরে তখন আর গিয়ে মাজতে পারবো না। আর দেখাচ্ছে দেখো বাইরে মানে দরজা আমি খুলতেই পারছি না, এই এসে দরজাটা খুললাম মানে হুড়হুড় করে ঠান্ডা ঢুকছে ঘরে। দেখো পুরো চারিদিকে কুয়াশা ভর্তি, আর দেখো আবারও বৃষ্টি হয়েছে, এখনো পুরো ভেজা। আর আকাশে না বেশ ভালো মেঘ আছে। আর আমার ওই গাছটার কি অবস্থা হয়েছে, পুরো বেঁকে গেছে, ভেঙে যেন না যায়। ওই গাছটা তো সকালবেলা একটু ঠিক করে দিয়েছিলাম, কিন্তু এই গাছটার অবস্থা খুব বাজে। এখন বাজে হচ্ছে 2:30। তো এই সবেই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আর কি ঠান্ডা, মানে আজকে না মানে টেম্পারেচারটা কত 12-13 মতো দেখছিলাম। মানে আগের 4-5 দিন যেমন ঠান্ডা পড়েছিল অমন মানে অতিরিক্ত ঠান্ডা না, কিন্তু বিভৎস শীত করছে। আজকে যেহেতু রোদ ওঠেনি আর সারাদিন পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার, এখনো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এবার ওকে ফোন করে দেখি যে কখন আসবে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে রয়েছে পেঁয়াজকলি বেগুন ভাজা, পাবদা মাছের ঝাল, আর আছে হচ্ছে ডাল। তো এবার লাঞ্চ করে এখন বাজে হচ্ছে 8:30। তো চলে এসেছে ডিউটি দিয়ে, আর এসে স্নান দান করতে গেল। আর আমি চলে এসেছি রান্নাঘরে। এসে আজকে কফি বানালাম, অনেক দিন পর আজকে কফি বানালাম, তো হয়ে গেছে, এখন নিয়ে যাব। এই যে হয়ে গেছে কফি। আর এই যে কফি বানিয়ে নিয়ে চলে এসেছি, ও চলে এসছে স্নান দান করে। কেমন ঠান্ডা লাগলো? চাবুক ঠান্ডা। কমেছে বৃষ্টি নাকি এখনো হয়েই যাচ্ছে বাইরে? বৃষ্টি এখন কমে গেছে, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু টেম্পারেচার কিন্তু অতটা নেই, আগে যেমন 8-9 ডিগ্রি ছিল, আজকে কত 12-13 মনে হয়। ঠিক আছে, কিন্তু বাইরে প্রচন্ড হ্যাঁ হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটারও বেশি লাগছে। রাতে আরো বাড়বে ঠান্ডা। তাই কিছুই না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে লেপের মধ্যে ঢুকে শুয়ে থাকো। ঠিক আছে কফি? কফি সুন্দর হয়েছে। করা হয়েছে? হ্যাঁ নাকি আরেকটু হতো? আরেকটু হতো, কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 9:30। তো কফি টফি তো খাওয়া হয়ে গেছে, তারপর তখন ঘরেই ছিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন ডিনারটাকে রেডি করব। তো ফ্রিজে না সয়াবিনের তরকারি ছিল, সেটাকে বার করে নিয়েছে। এখন করব হচ্ছে রুটি, আর করব হচ্ছে ডিমের অমলেট, আর দুপুরবেলার ওই পেঁয়াজকলি ভাজা ওটাও আছে। তো এখন আটাও মাখতে হবে, আটা মাখানি আটা মাখবো, তারপরে গিয়ে রুটি করব, তারপরে হচ্ছে পেঁয়াজ টেয়াজ ওইগুলো কাটতে হবে, ডিমের অমলেট করব। এখন বাজে হচ্ছে 10:15। তো ডিনারটা রেডি করা হয়ে গেছে, এখন ডিনার করে নেব। আছে হচ্ছে রুটি, ডিমের অমলেট, সয়াবিন, আর দুপুরবেলার এই পেঁয়াজকলি ভাজাটাও রয়েছে। তবে ডিনার। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে সকালবেলা উঠেই না দেখছি যে হালকা হালকা একটু রোদ উঠেছে। জানি না সারাদিন কেমন থাকবে, কিন্তু রোদটা দেখে বেশ ভাল লাগছে। মানে ঠান্ডা পড়ুক ঠিক আছে, কিন্তু এই শীতের সময় না বৃষ্টি মোটেও ভালো লাগে না। এই 2 দিন ধরে পুরো রোদ তো ওঠেনি, সারাদিন বৃষ্টি, একদম ভাল লাগছে না এই ওয়েদারটা।
আর হচ্ছে দেখা যাক যে আজকে কি হয়, রোদ তো ওঠে নাকি। তো এখন বাজে হচ্ছে 9টা। তো একটু পরে যোগা ক্লাস আছে, এখনো প্রায় ব্রেকফাস্ট করিনি। তো আজকে ভাবছি যোগা ক্লাসটা করব, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব। আর ও তো সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছে। আর আজকেও না বিভৎস হাওয়া দিচ্ছে, মানে ঘরের দরজা আমি খুলে এখানে বসে আছে, মানে বসতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। তো আজকেও ঘরের দরজা জানলা সব বন্ধ করে রাখতে হবে। আমার না মানে দিনের বেলা ঘরের দরজা জানলা কিচ্ছু বন্ধ করে রাখতে ভালো লাগে না, মানে ঘরে একটু আলো ঢুকলে ভালো লাগে। তো এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। তো এখনো অনেক কাজ, ভিডিও এডিট করব, তারপরে গিয়ে যোগা ক্লাসে জয়েন করব, ব্রেকফাস্ট করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wild.